আমার চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম। আজকে আমি 6th সেমিস্টারের আমার স্টুডেন্টসদের রিসোর্স জিওগ্রাফির বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আমি শুরুতেই বলি, অফলাইন মোডের পরীক্ষা তোমাদের চলছে, তাই পুরো মানসিক প্রস্তুতি তোমাদের খুব দরকার। সিলেবাস খুঁটিয়ে পড়া এবং প্রত্যেকটা টপিক সাব টপিকগুলোকে হাইলাইট করে তোমাদের পড়তে হবে। আমি রিসোর্স জিওগ্রাফির বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, সিলেবাসের সমস্ত টপিকের সাথে সেগুলোকে আরেকটু গুরুত্ব দিয়ে তোমরা পড়ে যাবে। আমি আমার সমস্ত কোশ্চেন্সগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করি, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট রিসোর্সের থেকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। এই কোশ্চেনগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখে যাও। আমি প্রথমেই বলি, ক্লাসিফাই রিসোর্স, ডিফাইন রিসোর্স অ্যান্ড সুইটেবল এক্সাম্পল। তোমরা অবশ্যই দেখে যাবে কজেস অফ ডিপ্লিশন অ্যান্ড সাজেস্ট sustainable management of aquatic resource and fossil fuel. তোমরা খুব ভালো করে দেখে যাবে define resource from economic and environmental point of view. What are the creating factors and their perspective of resource? Environmental issues affect resource utilization. What are the environmental issues that affect রিসোর্স ইউটিলাইজেশন? তোমরা ভালো করে দেখে যাবে রিসাইক্লিং, রিইউজ অফ রিসোর্স, ফ্লো রিসোর্স, ফান্ড রিসোর্স। রিসোর্স ইউটিলাইজেশন পোর্শনটা ভালো করে দেখে যাবে, ইম্পর্টেন্স অফ রিসোর্স ইউটিলাইজেশন, অ্যাপ্রোচেস অফ রিসোর্স ইউটিলাইজেশন। হোয়াট আর দ্য ব্যাকবোন, ওয়াই রিসোর্স ইজ কনসিডার্ড অ্যাজ ব্যাকবোন অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইভ্যালুয়েট হাউ পারসেপশন ইনফ্লুয়েন্স রিসোর্স ইউটিলাইজেশন। তোমরা দেখে যাবে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অফ ফরেস্ট রিসোর্স। তোমরা খুব ভালো করে দেখে যাবে কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স। তোমরা দেখে যাবে গোল অফ সাস্টেইনেবল রিসোর্স ডেভেলপমেন্ট। হোয়াট আর দ্য নেসেসিটি অফ সাস্টেইনেবল রিসোর্স ডেভেলপমেন্ট? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মেক ইকোনমিক সেন্স অফ ফর সোসাইটি। ইজ ইট ট্রু? মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পোর্শনটাই ভালো করে দেখে যাবে। তোমরা দেখে যাবে হোয়াট আর দ্য স্পেসিফিক এক্সাম্পল হাউ এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট অ্যাফেক্ট রিসোর্স ইউটিলাইজেশন। ক্লাসিফাই এনার্জি রিসোর্স বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দেয়ার অরিজিন। রিনিউয়েবল নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে ডিফারেন্সিয়েট, ডিস্টিংগুইশ। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ক্রিয়েট রিসোর্স রিসাইক্লিং। তোমরা দেখে যাবে রিসোর্স কনজারভেশন, রিসাইক্লিং, সাবস্টিটিউশন, মানে ডিস্টিংগুইশ বিটুইন রিসাইক্লিং অ্যান্ড সাবস্টিটিউশন। Utilization of resource, alternative energy, while utilization of alternative energy. তোমরা দেখে যাবে role of nature in creation of the resource. Specific example, environmental issues affect resource utilization. তোমরা এগুলো ভালো করে দেখে যাবে। তার সাথে সাথেই আরও কিছু প্রশ্ন আমি এখানে ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের মক করেছি, যেমন হচ্ছে তোমরা ভালো করে দেখে যাবে environmental quality. Environmental quality মানে how does mining affect the environmental quality? তোমরা দেখে যাবে resource substitutionটা। তোমরা দেখে যাবে ভালো করে, সেটা হচ্ছে যে overfishing. What are the problems of overfishing? তোমরা দেখে যাবে রিসোর্সের ক্ষেত্রে ইউটিলাইজেশন অফ নিউক্লিয়ার পাওয়ার ইন ইন্ডিয়া। তোমরা ওভারফিশিং এর প্রবলেম তোমরা অবশ্যই এই পোর্শনগুলো একটু ভালো করে দেখে যাবে। অ্যাকাউন্ট দ্য চেঞ্জ ইন দ্য প্যাটার্ন অফ এনার্জি কনজামশন ইন ইন্ডিয়া। তোমরা রিসোর্স রিচ নেশন, ডু ইউ কনসিডার ইন্ডিয়া টু বি রিসোর্স রিচ নেশন? এই টাইপের কোয়েশ্চেনগুলোকে একটু হাইলাইট করে দেখে যাবে। ইউনিট 1 থেকে তাহলে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি বলে দিলাম। তোমরা রিসোর্স কনজারভেশন এটা ভালো করে দেখে যাবে। তোমরা অবশ্যই ইউনিট 1 থেকে রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরস দেখে যাবে, ডিফাইন রিসোর্স ফ্রম ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ।
সাস্টেইনেবল রিসোর্স ডেভেলপমেন্টের গোল, নেসেসিটি এবং ইম্পর্টেন্স দেখে যাবে। তোমরা খুব ভালো করে দেখে যাবে সিগনিফিকেন্স অফ ন্যাচারাল রিসোর্স ইউটিলাইজেশন। তোমরা রিসোর্স কনজারভেশন দেখে যাবে। তোমরা নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে ডিফারেন্স, ক্লাসিফাই এনার্জি রিসোর্স অ্যাবাউট দেয়ার অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এটা দেখে যাবে। কমিউনিটি বেসড যে অ্যাপ্রোচ, অ্যাডাপটিভ অ্যাপ্রোচ, কনজারভেশনাল অ্যাপ্রোচ এবং ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ, এই চারটি অ্যাপ্রোচ তোমরা ভালো করে দেখে যাবে রিসোর্স ইউটিলাইজেশনের ক্ষেত্রে ফর 5 মার্কস। তোমরা প্রবলেমস অফ ওভারফিশিং, ইউটিলাইজেশন অফ নিউক্লিয়ার পাওয়ার, হাউ ডাজ মাইনিং ইনফ্লুয়েন্স এনভায়রনমেন্টাল কোয়ালিটি, ডিসকাস রিসোর্স সাবস্টিটিউশন and discuss about the India to be resource rich nation. ইউনিট 1 থেকে এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চলে আসবো ইউনিট 2 তে। ডিসকাস অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ বক্সাইট, আয়রন ওর অ্যান্ড কপার। ক্লাসিফাই আয়রন ওর, কপার অ্যান্ড বক্সাইট। Give the detailed account about the nature, distribution, production, spatial distribution and international trade, characteristics and utilization, export-import of bauxite, iron ore, copper, mica, limestone and gypsum. Discuss the distribution and resource and problem of coal in India. Discuss the distribution, resource and problem of coal in India. Analyze the economic significance, distribution and future prospects of atomic energy and tidal energy. Explain the factors for increasing the importance of petroleum, coal and natural gas. Petroleum resource in the Middle East. Discuss about objective need and area of resource sharing. Discuss limit to growth concept. এর সাথে তোমরা অবশ্যই একটু হাইলাইট করবে ইকোনমিক সিগনিফিকেন্স and future prospects of solar energy. What are the factors required for construction of hydroelectricity plant? What are the causes of global energy crisis? What are the various effect and solution causes of global energy crisis? What are the distribution of hydroelectric power in India? Distribution, utilization, problems and management of energy resources, concept of resource sharing, policies of resource পাওয়ার রিসোর্সেস। 6th সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের সাথে স্পেশাল পেপার রিসোর্স জিওগ্রাফির বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের সঙ্গে ইন্টারাকশন যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো। কিছু জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সবার খুব ভালো পরীক্ষা হোক, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি।